আসসালামু আলাইকুম। আমি জুলফিকার জুয়েল চ্যানেলে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইউটিউবে সর্বপ্রথম যে ক্লিকটা আপনি পাবেন আপনার চ্যানেলে, আপনার ভিডিওতে, সেটা অবশ্যই থাম্বনেল থেকে পাবেন। কারণ যখন কেউ স্ক্রোল করে তখন তার সামনে থাম্বনেলটা সবার আগে পড়ে। তো আপনি আপনার ভিডিওতে সর্বপ্রথম একজন অডিয়েন্স বা একজন দর্শক আপনি পাবেন আপনার থাম্বনেলটা থেকে। থাম্বনেল দেখে সে থামবে, সে বুঝতে পারবে যে এটাই রিলেটেড ভিডিও। তারপরে সে কিওয়ার্ডটা পড়বে। আপনি যে মেইন কিওয়ার্ডটা দিয়েছেন, যে টাইটেলটা দিয়েছেন, সেই টাইটেলটা পড়বে। সো বুঝতেই পারছেন থাম্বনেলটা কতটা ইম্পর্টেন্ট একটা ভিডিওর জন্য। থাম্বনেলটা কিভাবে আকর্ষণীয় করবেন এবং কিভাবে মানুষের সামনে উপস্থাপন করবেন, মানুষকে বোঝাবেন যে এই ভিডিওটা এই রিলেটেড। এই ধরনের একটা সহজ প্রক্রিয়ায় একটা থাম্বনেল তৈরি করার চেষ্টা করেছি আমি, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে থাম্বনেল ক্রিয়েট করতে পারেন ফটোশপ থেকে। তো দেখুন, আমি শুরু থেকেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে আমরা প্রথমে চলে যাব হচ্ছে প্রিমিয়ার প্রোতে। কারণ আমি যখন প্রিমিয়ার প্রোতে আমার ভিডিওটা তৈরি করব, তখন আমি প্রিমিয়ার প্রোতে আমি যে ফ্রেমটা নিয়েছি, আমার যে ভিডিওর ফ্রেমটা আছে, সেটা আমি কি নিয়েছিলাম সেটা আগে দেখব। তো আমি এই সিকোয়েন্সটা আসলে সেটিংটার ভেতরে আগে দেখব যে এটার ফ্রেম রেটটা কত ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেম রেটটা হচ্ছে 1920 আর হচ্ছে 1080। তো এই যে ফ্রেম রেটটা আছে, যেটা হচ্ছে 16:9 রেশিওতে করা, এই ফ্রেম রেটেই, এই ফ্রেমেই আমি এই থাম্বনেলটা তৈরি করব। কারণ আমার এই যে এখানে যেটা আছে ভিডিও প্রিভিউস, এই ফ্রেমে আমাকে ভিডিওটা দেখাবে। তো 1920 1080 এই রেজুলেশনটা আমরা ব্যবহার করব। সো চলুন আমরা একটু এই ফ্রেমটায় আগে একটা পেজ ক্রিয়েট করে ফেলি ফটোশপে। তো আমি যেহেতু ফটোশপে ডিজাইনটা করব, সো ফটোশপে এই ফ্রেমটাতে আমি একটা পেজ ক্রিয়েট করে ফেলবো। তো ফটোশপে আসার পরে আমরা এখান থেকে একটা পেজ ক্রিয়েট করে ফেলবো। ফাইল, সেখান থেকে নিউ, এই অপশনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট সেটআপ পেজটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই উইডটা আমরা যেটা দেখে আসলাম প্রিমিয়ার প্রোতে, ওকে, এই সিকোয়েন্সের ভেতরে আমরা দেখলাম যে এই যে উইডটা আছে হচ্ছে 1920 আর হচ্ছে হাইটটা হলো 1080। তো আমরা এখান থেকে এটা দেখলাম, উইডটা 1920 আর হাইটটা 1080। এটা দেওয়ার পরে আমরা এটাকে ক্রিয়েট করে ফেলবো। তো দেখুন ভিডিওটা যে রেজুলেশনে আছে, যে ফ্রেমে আছে, সেই ফ্রেমেই আমরা কিন্তু থাম্বনেলের মাপটা নিয়ে নিলাম। তো এই ভিডিওর রেজুলেশন, তো এখন এইটার উপরে আমরা মূলত থাম্বনেলটা ক্রিয়েট করব। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা থাম্বনেলটা আসলে কি মাপে নেবেন এবং কিভাবে এই সাইজটা নির্ধারণ করবেন। তো ইউটিউবের জন্য মূলত যে সাইজগুলো হয় সেই সাইজগুলো আপনারা গুগল করলেই পেয়ে যাবেন। বাট আমি যে প্রক্রিয়াটা ফলো করি সেটা হচ্ছে যে আমার ভিডিওর ফ্রেম রেটটা কত ছিল, দেন আমি সেটা এখান থেকে ক্রিয়েট করি আর কি। তো এখানে ফ্রেম রেটটা আমরা বুঝলাম যে আসলে ফ্রেমটা কোন রেজুলেশনে হবে। তো এখন এটা ক্রিয়েট করব কিভাবে? এই প্রশ্নে আসলে আমি সহজ ভাষায় বলি যে ক্রিয়েট করার যে সিস্টেমটা, সেটা হচ্ছে আমি একটা আগে ভিডিও তৈরি, সরি, একটা কি বলে এটাকে, উম, একটা ভিডিও তৈরি করেছিলাম, জাস্ট একটা ভিডিও করে নিয়েছিলাম, যেটা আম, এখানে, হ্যাঁ, আমি ভিডিওটা যদি প্লে করি তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, অ্যাকচুয়ালি এইখানে ভিডিওটা আমার নাই, ওটা ডিলিট হয়ে গেছে মেবি। আমি এই ভিডিওর ভেতর থেকে এক একটা স্ক্রিনশট নিয়েছি, ঠিক আছে? তো অ্যাট লাস্ট আমার এই স্ক্রিনশটটা এটা আর কি ভালো লাগছে বিধায় আমি এটাকে সিলেক্ট করছি এবং এইটাকে আমি ফটোশপে নিয়ে গেছি, এই ফটোশপে নিয়ে আসলাম, ওই যে ফটোশপ। তারপরে এটা সম্পূর্ণ স্ক্রিন এইভাবে বড় করে দিয়েছি।
এটা বড় হয়ে গেল। তো এরপরে আমি যেটা করব, এই যে এই পাশে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্লার করে দিব। তার আগে এই ইমেজটাকে আমি একটু ম্যানিপুলেট করে নেব অ্যান্ড কালার কারেকশন করব। তো এখান থেকে যেটা করতে হবে কালার কারেকশনের জন্য একটা ফিল্টারে যেতে হবে। আচ্ছা, এইটা সিলেক্ট করতে হবে আগে, হ্যাঁ। তারপরে ফিল্টারে যেতে হবে, তারপরে ক্যামেরা রাও, এই ক্যামেরা রাও ফিল্টার এখানে যেতে হবে। এখানে গেলে এই যে ক্যামেরা রাওয়ের ইয়েটা চলে আসছে। হুম, এটা ইন্টারফেসটা, এই সেটিংগুলো এখানে দেখতে পাবেন। এখান থেকে একটু টেনে টেনে একটু আপনার ইচ্ছে মতো আপনি কেমন পছন্দ করতেছেন, আপনি কেমন রাখতে চান, হ্যাঁ, সেটা আপনার নিজের ব্যাপার। তো এভাবে আপনি সেটিংটা ঠিক করে নিতে পারেন। তো দেখুন, আমি সিম্পলি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমার এখানে সেটিংটা মোটামুটি কমপ্লিট। দেন আমি এখান থেকে ওকে করে দিলাম। তো এখন এইটুকু অংশ আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো এটা সিলেক্ট করতে হলে আমাকে ম্যাজিক ওয়ান টুল যেটা আছে এই যে এখানে, সেখান থেকে আমি কুইক সিলেকশন টুল নামে একটা অপশন আছে, সেটাকে আমরা সিলেক্ট করে নিব আমি। তো এখন এটা এইভাবে মাউস পয়েন্টারটা ড্রাগ করে এইভাবে সিলেক্ট করে ফেলবো এই সম্পূর্ণ অংশ। এভাবে আস্তে আস্তে সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন, এই অল্প একটু জায়গা ভেতরের দিকে চলে আসছে, যেটা আমি কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে এটাকে এই যে এটাকে মাইনাস করে দিতে পারি এই অংশটুকু। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এভাবে এটাকে নিলাম। দেন আমি এখান থেকে লেয়ারে চলে গেলাম। এই যে লেয়ারটা আছে এটাকে এবার আমরা এখান থেকে রাইট বাটন প্রেস করে রেস্টারাইজ লেয়ার নামে অপশনটা আছে, এটাকে সিলেক্ট করে দেবো। তাহলে লেয়ারটা রেস্টার হয়ে যাবে, ইমেজ হয়ে যাবে। আলাদা যে লেয়ারগুলো তৈরি হয়েছিল, আমরা র ফিল্টার করছিলাম, ক্যামেরা র ফিল্টার, যার কারণে ওটা তৈরি হয়েছিল, ওইটা সহ ইফেক্ট সহ এটা রেস্টার হয়ে যাবে। তখন আমরা এখানে এই লেয়ারটাকে সিলেক্ট করে রেখেই, ইমেজের যে লেয়ারটা আছে এটা সিলেক্ট করে রেখে আমরা এটাকে কপি করব। কপি, তখন এই অংশটুকু কপি হয়ে যাবে। ওকে, এখান থেকে একটা আলাদা পেজ, সরি এটা হচ্ছে লেয়ার, আলাদা একটা লেয়ার ক্রিয়েট করব। এই লেয়ারটাকে সিলেক্ট করব, যে লেয়ারটা ক্রিয়েট করলাম। দেন ওখানে আমরা এটাকে পেস্ট করে দেব। হ্যাঁ, এই এডিট থেকে এখান থেকে পেস্ট অপশন আছে, হুম, পেস্ট করে দিলাম। তো দেখুন, নিচের আমাদের যে মূল ছবিটা ছিল এটা, এটা যদি আমরা এখান থেকে হাইড করি, তো দেখতে পাবো যে অংশটুকু আমরা সিলেক্ট করলাম এতক্ষণ যাবত, সিলেক্ট করার পরে এটা আমরা কপি করে এখানে পেস্ট করলাম, সেই অংশটুকু এখানে চলে আসছে। তো আমি যদি এটাকে এখন ব্লার করে দেই, তো এটা অংশটুকু কিন্তু ব্লার হয়ে যাবে এবং এটার ওপরেই আমার ইমেজটা এইটুকু ঠিক থাকবে, বাট এটুকু ব্লার হয়ে যাবে। তো চলে যাই আমরা ফিল্টার অপশনে, দেন এখান থেকে ব্লার, দেন এখান থেকে গৌসিয়ান ব্লার সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখন এইটুকু অংশ ব্লার হওয়ার কারণ কি, আমাদের নিচের এই লেয়ারটা সিলেক্ট আছে। সো আমাদের কি করতে হবে, এই উপরের লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। দেন আমরা এখান থেকে ফিল্টার, ব্লার, গৌসিয়ান ব্লার, আমরা এটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে এই যে এই পয়েন্টটা কমা বাড়া করব, অথবা এইটা এদিকে যত টানবো এদিকে তত ব্লার হতে থাকবে। তো আমার মনে হয় এটাই পারফেক্ট। আর একটু কমাই দিই, হুম, দেন ওকে করে দেই। এবং এইখানে দেখতে পাচ্ছি যে আঙ্গুলের ওপর দিয়ে এদিক দিয়ে অনেকটাই শ্যাডো চলে আসছে, শ্যাডো শ্যাডো মতো একটা ভাব চলে আসছে। সো আমি এখান থেকে ইরেজার টুলটা সিলেক্ট করব। ইরেজার করার পরে এখান থেকে এটা এই যে আউট করে দিচ্ছি। দেখুন, এটা খুব সুন্দরভাবে ওই যে আবসা অংশটুকু সামনে তৈরি হচ্ছিল সেটা চলে যাচ্ছে, আমাদের ইমেজটা ফ্রেশ হচ্ছে। হুম, ঠিক আছে, এইখানে একটু আছে।
ওকে। হুম, হুম। ব্যাস, আমাদের এই কাজটুকু করা শেষ। আচ্ছা, এখন থাম্বনেলের উপরে যেই এখানে একটা ইউটিউবের আইকন প্লাস ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছিলাম, মূলত সেটা আনবো কিভাবে? এটা আনতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, ইলাস্ট্রেটর থেকে আমি এটা আগে থেকে তৈরি করে রাখছিলাম। এই যে। তো এই যে এই যেটা তৈরি করে রাখছিলাম আমি এইটাকেই নিয়ে যাব। হ্যাঁ, আগে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যাব। এই ব্যাকগ্রাউন্ডটাকে ওখানে নিয়ে যাব ফটোশপের ভেতরে, যেখানে ছেড়ে দেব। দেখুন ব্যাকগ্রাউন্ডে এটা চলে আসছে। তো এইটাকে আমি যদি এখান থেকে এই যে লেয়ার অপশনের ভেতরে এই যে উপরে যে অপশন নরমাল লেখা আছে এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন পাবেন। যদি মাল্টিপ্লাই করে দিই তখন এটা এরকম দেখাবে। মাল্টিপ্লাই যদি না করি কালার ডটস করতে পারি। হ্যাঁ, অন্যান্য যেই ইফেক্টগুলো আছে সেই সমস্ত ইফেক্টগুলো এভাবে অ্যাপ্লাই করতে পারি। আমি একদম লুমিনেটরি এটা ইফেক্ট অ্যাপ্লাই করলাম। তারপরে হুম, তারপরে এইটা আম, এখান থেকে এই যে অ্যারো চিহ্নটা আছে এটাকে আবার নিয়ে গেলাম। দেন আমি এখানে এটাকে পেস্ট করলাম, বসিয়ে দিলাম। তারপরে আবার ইলাস্ট্রেটরে আসলাম, এসে এবার এই যে ইউটিউবের সাইন যেটা আছে লগো, এটা এখানে নিয়ে যাব ফটোশপ, নিয়ে যেয়ে এটা এখানে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, দেন এখান থেকে এটাকে যদি আমি কালার ডটস করে দেই, তো খুব সুন্দরভাবে এইভাবে একটা কালার তৈরি করলো। তো আচ্ছা, এখানে আরেকটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে নিচের এটা একটু ফেটে ফেটে গেছে, এটা দেখা যাচ্ছে যে এটা অংশটাও আমরা কিভাবে ক্লিয়ার করব, এটাও দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমরা এটা করলাম, দেন আমরা যেটা করব এখানে এবার টেক্সট লিখতে হবে। টেক্সট টুলটা সিলেক্ট করব, করে এখানে একটা ক্লিক করে আমরা লেখা শুরু করব। ধরুন এখানে বাংলা লিখতে হবে। আহ, কিভাবে কিভাবে বানাবো, অল সিলেক্ট করে এখানে পয়েন্টটা একটু বাড়াই দিই 60। আচ্ছা, এখানে এরকম দেখানোর কারণ হচ্ছে এখানে পয়েন্ট এই যে একটা থেকে আর একটা দূরত্ব এখানে বাড়ানো আছে, 0 করে দেই। এই যে এখানে ভটা মিসিং, কিভাবে বানাবো লিখলাম। লেখার পরে এটাকে এইভাবে একটু বড় করে ফেললাম, দেন এটা এখানে বসায় দিলাম। এখন কথা হচ্ছে যে এই লেখাটার নিচে একটা উম, উম, কি বলে ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেই ব্যাকগ্রাউন্ড দিতে গেলে আমরা এখান থেকে এই যেই টুলটা দেখতে পাচ্ছেন, রেক্ট্যাঙ্গেল টুল, এই রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করার পর দেন আমরা এখান থেকে এই যে কালার, ঠিক আছে, এখান থেকে কালারটা সিলেক্ট করবো, স্ট্রোকটা অফ করে দেব, দিয়ে যে ফিল লেখা আছে, হ্যাঁ, এই কালারটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব। তো এটা রেক্ট্যাঙ্গেল হলো, রেক্ট্যাঙ্গেলটাকে অবশ্যই আমরা এই লেয়ারের ভেতরে যে এটাকে এই টেক্সটের নিচে নিচে নিয়ে যাব, এই যে টেক্সট লেয়ার এটা, ঠিক আছে, এই টেক্সট লেয়ারের নিচে নিয়ে যাব, তাহলেই কিন্তু এটা এখানে শো করবে। দেন আমরা উপরে আরো কিছু লিখতে পারি, এখানে যেমন থাম্বনেল লিখেছিলাম, তো এটাকে একটু কপি করে নিলাম এই উপরে। আচ্ছা, কপিটা করলাম কিভাবে, কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে জাস্ট এটাকে এখান থেকে টেনে নিয়ে আসছি, তো এটা কপি হয়ে গেল। তো এখানে আমি লিখলাম থাম্বনেল, থাম্বনেল, এই যে
আচ্ছা, ইংলিশ লিখতে হইলে আমি এখান থেকে এটা ক্লিক করলাম, সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে বিজয় এখানে যেটা আছে বিজয় ক্লাসিক, যেটাকে আমি ইংলিশ করে দেব। দেওয়ার পর এই যে এখান থেকে এটাকে আমি সুতুনি এমজে থেকে পরিবর্তন করে, আচ্ছা ধরুন আমি এটাকে এই যে গোবোল্ড, হ্যাঁ গোবোল্ড বোল্ড, এই ফন্টটা সিলেক্ট করলাম। করার পর এখানে আমি লিখলাম ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবো, তাই না? অথবা সাইজ এখানে লিখে দিলাম সাইজ, তাহলে ইউটিউব থাম্বনেল সাইজ, এই